কাল আমার বিয়ে, প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। সম্পর্কের আজ 2 বছর হলো, হঠাৎ বলতেছো কাল তোমার বিয়ে? এইসবের মানে কি কণিকা? আসলে আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না, তাই ওদের পছন্দের ছেলেকেই বিয়ে করতে রাজি হয়েছি। তাহলে আমার কি হবে শুনি? তুমি সুন্দর দেখে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিও। আচ্ছা, যার সঙ্গে তোমার বিয়ে হবে সেই ছেলেটা কি করে জানতে পারি? সে একটা বিশাল বড় কোম্পানিতে চাকরি করে, মাসের বেতন 1 লক্ষ টাকারও বেশি। ও, তুমি কি এই বিয়েতে সত্যি রাজি? হুম, কারণ তুমি বেকার, কিছুই করো না। তোমার কথা বাসায় কিভাবে বলি? তুমি বলেছিলে শূন্য পকেটে আমার পাশে থাকবে। এখন জানি না, একজন প্রতিষ্ঠিত ছেলে পাইছো, এখন আমাকে ভুলে গেলা? তখন আবেগের বশে বলেছিলাম। একটা জিনিস ভেবে দেখো হাসিব, এই পৃথিবীতে টাকা পয়সা ছাড়া কোনো কিছু দাম নেই। আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, এখানে টাকা পয়সার প্রসঙ্গ আসতেছে কেন? তুমি কি ভাবছো তোমার মতো বেকার ছেলেকে বিয়ে করে আমার কেরিয়ার শেষ করব? সেটাও ঠিক। আচ্ছা, ফোন রাখলাম, আর কখনো আমাকে ফোন দিও না। ওই, আমার একটা কথা শোনো প্লিজ। বলো। তোমার সঙ্গে যেই ছেলেটির বিয়ের কথা ঠিক হয়েছে সেই ছেলেটি আর অন্য কেউ না, সেটা হলাম আমি। বেশ কিছুদিন হয় আমার চাকরিটা হয়েছে, ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু তার আগে তুমি যে এমন সারপ্রাইজ দেবা সেটা আমি ভাবতেই পারি নাই। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মানে কি? এত কিছু বলতে পারবো না, তোমার বাবাকে জিজ্ঞেস করো তোমার সঙ্গে যার বিয়ে হবে সেই ছেলেটির নাম কি। এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে মেয়েটি তার বাবার কাছে চলে আসে। এসেই দেখে তার বাবা কার সঙ্গে যেন ফোনে কথা বলতেছে। ফোনে কথা বলার শেষে মেয়েটি জিজ্ঞাসা করে, বাবা, আমার যার সঙ্গে বিয়ে হবে ওর নাম কি জানতে পারি? তখন মেয়েটির বাবা কান্নাজড়িত কণ্ঠে উত্তর দেয়, মারে, ছেলেটার নাম হলো হাসিব, কিন্তু এই বিয়েটা আর হবে না। কেন বাবা? কারণ হঠাৎ করেই ছেলেটি বলতেছে ওর নাকি তোকে পছন্দ হয়নি, তুই নাকি লোভী টাইপের। এই কথাটি শুনে মেয়েটির আর বোঝার বাকি রইল না তার বয়ফ্রেন্ড হাসিবের কথা। শূন্য পকেটে যে নারী একটি পুরুষের পাশে থাকে, প্রতিষ্ঠিত হওয়ার পরেও ওই নারীর অধিকার থাকে ওই প্রতিষ্ঠিত পুরুষটির সঙ্গে থাকার।